কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে বরিশালের বাংলা বাজার থেকে এবং ইতোমধ্যেই সিআইডির একটি বিশেষ অভিযানিক দল তাকে গ্রেফতার করে ঠিক সিআইডি কার্যালয়ের সামনে আমরা রয়েছি, তাকে নিয়ে আসা হচ্ছে ঢাকায়। আমরা যতটুকু জানতে পেরেছি প্রথমেই তাকে সিআইডির এই কার্যালয়ে হয়তো নিয়ে আসা হবে এবং তারপর আগামীকাল তাকে হয়তো সিএমএম যে আদালত রয়েছে সেখানে হয়তো তোলা হবে, তেমনটি আমরা জানতে পেরেছি। তাকে যেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, আমরা জানি যে কয়েকদিন আগেই কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী অর্থাৎ মাই টিভির যে চেয়ারম্যান তাকে গ্রেফতার করেছিল গুলশানের একটি ডিবি ওয়ারি বিভাগের ডিবির একটি প্রতিনিধি দল বিশেষ অভিযান চালিয়ে গুলশান থেকে তাকে গ্রেফতার করেছিলেন। ঠিক যেই মামলার 22 নম্বর আসামি ছিলেন যাত্রাবাড়ি থানার একটি জুলাই গণঅভ্যুত্থানের একটি মামলা এবং জুলাই আন্দোলনের সেই মামলার 22 নম্বর আসামি ছিলেন তহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী এবং ঠিক সেই মামলায় 12 নম্বর আসামি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি এবং যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ডিবির সিআইডির একটি দল। এবং আমরা জানি যে তহিদ আফ্রিদির বাবা কয়েকদিন আগেই ঢাকায় যখন গুলশানে অভিযান চালিয়ে তার বাবাকে যখন গ্রেফতার করা হয় নাসিরউদ্দিন সাথীকে গুলশানে অভিযান চালিয়ে ওয়ারি বিভাগের ডিবির একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে এবং ডিবি কার্যালয়ে তাকে রাখা হয় বেশ কিছুক্ষণ। সেখানে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আসলে সেখানে রাখার পরে তহিদ আফ্রিদির যে চাচা অর্থাৎ তহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথীর ভাই এবং তহিদ আফ্রিদির মা তাদেরকে আমরা ডিবি কার্যালয়ে অপেক্ষারত অবস্থায় দেখেছিলাম। এবং তারপর যদি বলতে চাই যে আজকে সেই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন সেই পরিবারের যারা রয়েছেন তারা অনেকেই এবং মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী যার ছেলে তহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটর আলোচিত এবং তাকে ইতোমধ্যেই কিন্তু গ্রেফতার করেছে সিআইডির এই অভিযানিক দল। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগেই বরিশালের বাংলা বাজার এলাকা থেকে কিন্তু তাকে অভিযান চালিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। ঠিক যেই মামলাটিতে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলার প্রধান আসামি কিন্তু তৎকালীন সরকার প্রধান যেই সরকারের পতন হয়েছিল জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার প্রধান শেখ হাসিনা এবং সেই মামলার অন্যতম আসামি শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন সহ তারা কিন্তু সেই মামলার সাথে জড়িত রয়েছেন। আমরা ঠিক সিআইডি কার্যালয়ের সামনে রয়েছে, ঠিক এখানেই নিয়ে আসা হচ্ছে বরিশাল থেকে তহিদ আফ্রিদিকে। আমরা যতটুকু জানতে পেরেছি তহিদ আফ্রিদি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং তাকে সিআইডির একটি অভিযানিক দল কিন্তু তাকে গ্রেফতার করেছে এবং আমরা ঠিক সিআইডি কার্যালয়ের সামনেই রয়েছি যেখানে আমরা জানতে পেরেছি যে সিআইডি কার্যালয়ের সামনে এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সিআইডিতে তাকে নিয়ে আসা হচ্ছে। বরিশাল থেকে ইতিমধ্যেই সেই অভিযানিক দলটি রওনা দিয়েছে আমরা জানতে পেরেছি এবং বরিশালের বাংলা বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুক্ষণ ধরে কয়েক মিনিট ধরে ছড়িয়ে পড়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে বারবার করে বলা হচ্ছিল গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে সেই ছবিতে দেখানো হচ্ছিল যে তহিদ আফ্রিদির গ্রেফতারের সময় তিনি একটি টি শার্ট পরিহিত অবস্থায় ছিলেন এবং তিনি সেই মুহূর্তেও হাসছিলেন। একটি বিল্ডিংয়ের ছাদ থেকে পুলিশ তাকে ধরে নিয়ে আসছে, সেই দৃশ্যপট কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে গেছে খানিকক্ষণ আগে এবং আমরা নিশ্চিত হয়েছি সিআইডির পক্ষ থেকেও সেটি নিশ্চিত করা হয়েছে যে তাকে আসলে গ্রেফতার করা হয়েছে এবং তাকে তহিদ আফ্রিদিকে গ্রেফতারের পরে বরিশালের সেই বিশেষ এই জায়গা থেকে অর্থাৎ বরিশালের বাংলা বাজারে তিনি আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করে এই সিআইডি কার্যালয়ের দিকে নিয়ে আসা হয়েছে, যাকে হয়তো আগামীকাল তাকে হয়তো সেই মামলায় অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানের যাত্রাবাড়ি থানায় করা একটি মামলা, যেই মামলায় প্রধান আসামি হয়েছেন অন্যতম প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, তারা অন্যতম এই 3জন আসামি রয়েছেন। সেই মামলারই 22 নম্বর আসামি কিন্তু তহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী এবং সেই মামলার 12 নম্বর আসামি সেই মামলায় রয়েছেন তহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটর এবং তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আমরা জানতে পেরেছি। এবং কয়েকদিন আগেই কিন্তু তহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথীকে গ্রেফতার করেছিল ডিবি ওয়ারি বিভাগের একটি প্রতিনিধি দল এবং তারা অভিযান চালিয়ে গুলশান থেকে তাকে গ্রেফতার করেছিল। ফের আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই সিআইডির অর্থাৎ পুলিশের বিশেষ যে ইউনিট গোয়েন্দা সংস্থার এই দলটি এবং তারা অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে। ইতিমধ্যেই বরিশাল থেকে গ্রেফতারের পরে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলেই আমরা জানতে পেরেছি। আগামীকাল সিএমএম কোর্টে তোলার বিষয়েও আমরা জানতে পেরেছি যে তাকে হয়তো আগামীকাল সিএমএম কোর্টে উত্তোলন করা হবে এবং সেখানে সেই মামলায় গ্রেফতার দেখিয়েই তোলা হবে। ইতিমধ্যে বরিশালে গ্রেফতারের পরে তাকে আর সিআইডির এই অভিযানিক দলটি বরিশালে আর রাখেনি, তাকে সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলেই আমরা জানতে পেরেছি। আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের এই আন্দোলনকে ঘিরে বহু ছাত্র জনতা প্রাণ হারিয়েছিলেন এবং সেই আন্দোলনে বিতর্কিত ভূমিকায় ছিল তহিদ আফ্রিদির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তেমন রয়েছে এবং বলা হচ্ছে যে তহিদ আফ্রিদি এবং তহিদ আফ্রিদির পরিবার সহ মাই টিভির যে বেসরকারি চ্যানেলটি রয়েছে তারাও সরকারের পক্ষে নানা গুঞ্জন করেছিলেন তৎকালীন সরকারের পক্ষে।
এছাড়াও নানা ধরনের অভিযোগ কিন্তু রয়েছে সেখানে আমরা জানতে পেরেছি। ইতোমধ্যেই সেই বিতর্কিত অবস্থান এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে চাপ প্রয়োগ করে নানা ধরনের অপতৎপরতা বা সরকারের পক্ষে ছাত্র জনতার বিপক্ষে নানা অবস্থান রাখার জন্য সেই চাপ প্রয়োগ করেছেন বলে নানা অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ইতিমধ্যেই ছিল, এবং যেই প্রেক্ষিতে নানা আলোচনা সমালোচনা বেশ কিছুদিন ধরেই চলছিল আসলে, এবং ধরাছোঁয়ার বাহিরেই অনেকটা তারা ছিলেন। এবং ইতিমধ্যে তার বাবাকে গ্রেফতারের পরে আরও বেশি আলোচনা আসলে এই ঘটনাগুলো, এবং জুলাইয়ে গণঅভ্যুত্থানের যাত্রাবাড়ি থানায় করা এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার করেছে সিআইডি, এবং সিআইডি তাকে তার বাবাকে কয়েকদিন আগে ডিবির গ্রেফতারের পরপর আজ সিআইডির পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে, এবং নিয়ে আসা হচ্ছে সিআইডি কার্যালয়ে, তেমনটি আমরা জানতে পেরেছি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল সিএমএম আদালতে ঢাকার তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে প্রেরণ করা হবে বলেই আমরা নিশ্চিত হতে পেরেছি বা জানতে পেরেছি, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম।